আমি চলে আসলাম আরেকটা কৃষকের জমিতে। এনারা দেখতেছেন যে তারা মাথায় করে নাড়া নিতেছে। জল শুকিয়ে গেছে পর তারা যে প্রস্তুত করতেছে জমিটা, আমি তাদের কাছে জানতে চাইবো যে তারা কোথা থেকে আসছে। তারা কিছুটা এদের কৃষকের যে অরিজিনাল মালিক ক্ষেতের যে বনবে সেও আছে, দেখতে পাচ্ছেন দূরে ওই যে পাইসার সাথে। আমি দেখি তারা একটু কথা বলে তাদের সাথে যে তারা কোথা থেকে আসছে ভাইয়েরা, তারা যে কাজ করতেছে এখন। প্রতিটা গ্রামেই এই সিজনটা, আলু বোনার সিজন চলে আসছে বা ধান এখন এই তারা পরিস্থিতি নিচ্ছে। মাথার উপরে রোদ, মাথার উপরে রোদ। আমি একটু কৃষক যে আলু বুনবো তার কাছে যাব, একটু দেখি আগে দেখি ভাইরা কোথা থেকে আসছে। ভাই আসসালামু আলাইকুম, আপনারা কোথা থেকে আসছেন ভাই? শেরপুর থেকে। এই জায়গায় কতদিন ধরে আসছেন আপনার কাজ করতে? 15 দিন ধরে। ওটা 15 দিন ধরে আসছে। আর কৃষকে যে আপনাদের খাওয়া দেয়? আচ্ছা, প্রতিদিন আপনারা কাজ করলে কত দেয় আপনার কৃষকে? 550-600 না? দেখতে পারতেছেন ওরা নেত্রকোনা। নেত্রকোনা আপনি সবাই কি নেত্রকোনা আসছে? দেখি ওনা আপনি কি নাম? মোহাম্মদ ওয়াহেদ আলী। মোহাম্মদ ওয়াহেদ আলী। আপনি বিয়ে শাদী করছেন? জি। কতজন ছেলে মেয়ে আপনার? 5 জন। 5 জন। এই 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 আপনার এখানে কতদিন ধরে আসছেন এখানে কাজ করতে? এই বিক্রমপুর 15-16 দিন ধরে। 15-16 দিন ধরে না? দেখতে পারতেছেন তারা 15-16 দিন ধরে কাজ করতে আসছে। আমি দেখানোর চেষ্টা করলাম। আমাদের দেশ হইলো হালুয়াঘাট। হালুয়াঘাট না? নেত্রকোনা হালুয়াঘাট। ঠিক। দেখতে পারতেছেন যে মাথার উপরে রোদ আমার প্রচণ্ড। এই রোদে তারা কাজ করতেছে। তারা এই সিজনে এই কৃষকের জমিতে তারা এসে থাকেন। দেখতে পাচ্ছেন প্রচুর লোকজন এনে কাজ টাজ করতেছে। এখন এই মাথার উপরে রোদ, তারপরও চলে আসলাম। এই যে দেখ, আমি এই ভাইয়ের কাছে জানতে চেষ্টা করবো যে এই ভাইয়ের কি নাম। মাথার উপরে রোদ, দেখতে পারতেছেন বোঝা কি। ভাই আপনার কি নাম? মোহাম্মদ পলাশ মোহাম্মদ পলাশ আকন্দ। আকন্দ। এই আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি নেত্রকোনা জেলা মোহনগঞ্জ থানা। মোহনগঞ্জ থানা। দেখতে পাচ্ছেন ওরা এমনি কতদিন আপনারা এখানে আসছেন? ওই ধরেন আজকে 22 দিন। আজকে 22 দিন না, চলে আসছে আজকে 22 দিন। আজকে কৃষকই খাওয়া দেয় আপনাদের? জি, কৃষক থাকেন কই? থেকে হাসারা। হাসারা থাকেন। এই প্রতিদিনই আইসা যায় কাজ করেন? হাসারা কাছে। দেখেন তারা প্রতিদিন আইসা যায় কাজ করে। তার কাছে যাই, একটু জানার চেষ্টা করব। দেখি এখানে কতটুকু এবার আবাদ করবেন বা কতটুকুতে বুনবেন, আমি একটু ওনার কাছ থেকে শুনবো। ভাই আসসালামু আলাইকুম। এই আপনি এবার ব্যস্ত, আপনি এবার কতটুকু আলু আবাদ করবেন? 15 দিকে নেই। 15 কানি। এই 15 কানি আলু বুনতে আপনার কীরকম খরচ হতে পারে? 4 লক্ষ টাকা লাগবে। প্রায় 4 লক্ষ টাকা না? 4 লক্ষ টাকা লাগবে। দেখ, যদি আল্লাহ না করুক, যদি সুস্থ আবহাওয়া যায়, তারপরে 4 লাখ টাকা আপনার যদি আল্লাহ দেওয়া যায় তাহলে এই অহংকার দামে পড়লে আমরা চালান পাবো, কিছু আমগো ওইটারে। আর যদি না হয় তাহলে আমগো লস হইব, হাজার হাজার লাখ লাখ টাকা লস হইব। এনে দেখতে পেলেন যে কৃষক যে অরিজিনাল সে আবাদ করবে তিনি আসলে তার কথাটা শুনলেন। ধন্যবাদ আপনাকে। বাজার শুনে যায় তাহলে আমগো লাখ লাখ টাকা লস হইব, কেজিতে 20 টাকা লস হইব। আর কৃষকের যে মুখের কথাটা শুনলেন, দেখানোর চেষ্টা করলাম। এটা এই সপ্তাহে কিছুদিনের মধ্যে আলু তারা রোপণ করবে।